নমস্কার বন্ধুরা, আজ সকাল সকাল স্নান টান করে পুজো দিয়ে এবার রান্না করতে যাব। আমাকে কয়েকজন আমার বন্ধুরা রিকোয়েস্ট করেছে, এখনকার ওয়েদারটা খুব খারাপ, কারণ এখন বর্ষাকাল, এই জন্য এই টিপসটা ওরা চেয়েছে। ওরা বলছে যে এমনি মুখে বলিস না, তুই এটা ইউটিউবে ছাড়, যাদের উপকার লাগবে তারা সবাই এটা দেখতে পাবে। তাই চলে এসেছি একটা ছোট্ট একটা টেস্টি রান্না নিয়ে। তোমরা সবাই থেকো, দেখো, ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমি কী রান্না করছি, হেলদি এবং টেস্টি একটা বাটা মাছের ঝোল করবো, পাতলা। কেন করবো সেটা আমি রান্না করতে করতে তোমাদের শেয়ার করে দেবো। অনেক দিন পর আসলাম। দেখো, এই যে বাটা মাছ, আমি ছোটো ছোটো এই পাতা মাছগুলি খেতে প্রচণ্ড সুস্বাদু, তোমরা সকলেই জানো। হ্যাঁ, এইটা আমি নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছি আগের থেকে। আর লাগছে এখানে আদা বাটা। হ্যাঁ, বড় 1 চামচের বাটা আদা বাটা নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি দেখো কালো জিরে। আর লাগছে হলুদ, জল তো লাগছে, জল নিয়েছি, তেল লাগছে, তেল নিয়েছি, এটা হচ্ছে সাদা তেল। আর এটা দেখো কি শাক, তোমরা কি এটাকে বলতে পারছো কি শাক? দেখে আমি কিন্তু শাকের আগা পাতাও এবং কচি পাতাও এবং ডাঁটগুলিও নিয়ে নিয়েছি, কারণ এটা প্রচণ্ড পরিমাণে উপকারী একটা জিনিস এই শাকটা। হ্যাঁ, তোমরা যদি জানো তো আমাকে কমেন্টে জানাইও এই শাকটার নাম কি। দেখো, আমি এটা পুরো একটা বাটি নিয়ে নিয়েছি শাকটা সত্যি খুব ভালো, আর খাওয়া মানে পেটের জন্য খুব সুন্দর একটা ওষুধের কাজ করে এই শাকটা। আর নিয়েছি দেখো এখানে একটা ঝিঙে কেটে নিয়েছি, তাও আমি 4 টুকরো করে এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে একটা বড় একটা আলু কেটে নিয়েছি, সেটাও একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কারণ একটু পাতলা ঝোল করবো সেই জন্য। আর এখানে দেখো একটা কাঁচকলা নিয়ে নিয়েছি। কাঁচকলাটাকে আমি একটা কাঁচকলা নিয়ে সেটাকেও এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এবং এই কাঁচকলাটা আমি কী করেছি বলতে, নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে চটকিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি। এটা আর ঝামেলা রইল না, গরম জলে একটু গরম করে করার জন্য। আর এখানে কি আছে দেখো, শোনো ভালো করে। এখানে জিরে আছে, হ্যাঁ, 4 চামচের 3 চামচ। আর লঙ্কা আছে 3টে কাঁচা লঙ্কা। সরু সরু 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমি বেশি লঙ্কা দিইনি, কারণ এটা হেলদি হবে এবং টেস্টি হবে, সেই জন্য লঙ্কাটা নিয়েছি 3টে লঙ্কা। আর জিরে নিয়েছি 3 চামচ। এটা ভালো করে আমি শিলে বেটে নিয়ে নিয়েছি। এইটা দিয়ে হবে টেস্টি একটা দুর্দান্ত হেলদি মাছের ঝোল। আসো এখানে কী করছি দেখে নাও। এবার গ্যাসটা ধরাবো, আমি এখন ধরিয়ে দিচ্ছি। এটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা জাস্ট গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো তেল দেবো। তেলটা আমি বেশি দেবো না, যেহেতু আমি হেলদি রান্না করব সেইটু। কারণ এখন বর্ষাকাল, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে দিদি একটা বর্ষার জন্য একটা হেলদি এবং টেস্টি একটা মাছের ঝোল একটু দেখালে খুব ভালো হয়। সেটা আমার খুব নিজের লোক বলেছে, কিন্তু আরও বলেছে যে এইটা তুমি শেয়ার করো, দেখো সবার এটা খুব কাজে লাগবে পরিমাণে। কিন্তু এর আগে আমি কি একটা ভুল কাজ করে ফেলেছি, সেটা তোমাদের সাথে সরি চেয়ে নিচ্ছি। আমি নুনটা তোমাদের দেখাইনি, তাই তো বন্ধুরা। এই দেখো, নুন না দিলে রান্নায় কি স্বাদ বাড়বে বলো তুমি? তাই জন্য এই যে নুন নিয়ে নিয়েছি, আমি নুনের ডিব্বাটা ধরেই নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, নাড়িয়ে দিচ্ছি। এবার মাছগুলো ভাজবো, বেশি ভাজবো না, দেখিয়ে দেবো। এটাটা করে মাছ ভেজে নিই, হালকা ভাজবো। এবার একটু উল্টিয়ে দিচ্ছি। দেখো কিছুটা ভালোটা হয়েছে, এরকমই হালকা ভাজলে মাছের টেস্টটা খুব ভালো লাগবে খেতে। আর এমনিতেও এই মাছটা খুব টেস্টি, তোমরা সবাই জানো, তাই তো? এই নিয়ে কিছু বলছি না। এই পিঠটাও এরকমভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এই পিঠটাও আশা করছি ভাজা হয়ে গেছে। সেই দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একটু তুলে নেবো, তুলে এবার বাদ বাকি যেই মাছগুলি আছে সেগুলো ভেজে তারপরে মশলা আসছি। হ্যাঁ, একটা মাছ ভেজে তুলে নিয়েছি ওরকমভাবে। এবার আমি কী করছি দেখো, ওই তেলে আমি আর তেলটা দিলাম না,
এই তেলেই রান্না করব। এখন আমি যে কাঁচকলাটা হলুদ আর নুন দিয়ে মেখে ধুয়ে নিয়েছিলাম সেটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। নাড়া দিয়ে দিচ্ছি, হালকা ভাজবো। এর মধ্যে আর হলুদ নুন কিছু আমি দিলাম না। হ্যাঁ, দেখো হয়ে গেছে এটা ভাজা। এবার এটা তুলে নেবো আমি। তুলে আসছি, তুলে নিয়েছি কাঁচকলাগুলো। এবার ওই তেলেই আমি একটু অল্প করে একটু কালো জিরা ফোড়ন দিচ্ছি। এই দেখো 2 চিমটির মতন দিলাম, বেশি দেবো না। নাড়া দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেবো যে লম্বা লম্বা করে আলুগুলি কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু হালকা ভালো করে একটু ভাজবো এটা। আলুগুলি ভাজা হয়ে গেছে, হালকা সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো যে ঝিঙ্গাগুলি নিয়েছিলাম কেটে, সেইগুলো দিয়ে দিচ্ছি। দেখো আদা বাটাটা দিয়ে দিচ্ছি পুরোটাই। এর মধ্যে এখন একটা নুনও দিইনি, হলুদ দিইনি। এবার দিচ্ছি লঙ্কা আর জিরে বাটাটা। দিলাম, একটু কষাবো। এবার একটু আমি স্বাদ মতন নুন দিচ্ছি। কিছুক্ষণে হয়ে যাবে। আর দেবো পরিমাণ মতন হলুদ। দেখো আর দেবো না, এতেই হয়ে যাবে। এবার এর মধ্যে একটুখানি আমি হালকা জল দিচ্ছি, যেটা লঙ্কা বেটে নিয়েছিলাম সেই মধ্যে, সেই বাটিটা দিয়ে দিলাম। দেখো কতক্ষণ লাগলো, আমি তোমাদের বলেছি না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এবার আমি দিচ্ছি কাঁচকলা ভাজাগুলো। একটু নাড়াচাড়া দিয়ে দেবো, আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিচ্ছি এর মধ্যে, দেখো এই শাকটা। বেশিক্ষণ নাড়াবো না, এক ফোঁটা নাড়াবো। এই পাতাটা দিয়ে বেশিক্ষণ জাল দিতে নেই, তাদের গুণাগুণ নষ্ট হয়ে যাবে এবং খাবারের স্বাদটাও পাল্টে যাবে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে দিচ্ছি, যাতে হেলদি খাবার। এটুকুই জল দেবো, একটু ঝোল হবে। এখন বর্ষাকাল, এরকম এখন সবারই কিছু না কিছুটা শরীর খারাপ হতেই থাকে।
আমার যে যারা যারা রিকোয়েস্ট করেছিল, যেসব বান্ধবীরা, তাদের পরিবারে কেউ না কেউ অসুস্থই, মানে কারোর সর্দি কাশি, কারোর পেটটা ভালো যাচ্ছে না, আমাশা হচ্ছে, তারপরে পেট খারাপ হচ্ছে, তখন ওরাই রিকোয়েস্ট করাতেই আমি এইটা করছি, ভিডিওটা করলাম। এটা টেস্টি টেস্টি, হেলদি এবং এই শাকটা খুব দারুণ, পেটের জন্য প্রচণ্ড পরিমাণে দারুণ। এবারে একটু ফুটে আসলে মাছগুলো দিয়ে দেবো। দেখো ফুটে গেছে ঝোলটা, আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার মাছগুলো আমি দিচ্ছি, সবটাই দিয়ে দিচ্ছি। এই ঝোলটা পেটের জন্য প্রচণ্ড পরিমাণে ভালো। বিশ্বাস করো বন্ধুরা, তোমরা এরকমভাবে একটা পেটটা ব্যথা থাকলে, পেট কামড়ালে, তোমরা এরকম একটা হালকা ঝোল রান্না করে খাবে, দেখবে পেটটাও ঠান্ডা হবে, তোমার সমস্যাগুলো মিটে যাবে। এবার জাস্ট একটু ফুটলে নামিয়ে দেবো। দেখো বন্ধু, পারফেক্ট হয়ে গেছে এটা রান্নাটা। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার পরিবেশন করবো, এবার খেয়ে নেবো আমরা সবাই মিলে।